আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, নিশ্চয় সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি একটি রেসিপি নিয়ে আসলাম। আমি জানি না আপনারা কে কে খান বা কে কে খান না। যারা খান, কিভাবে রান্না করেন, এটা আমাকে অবশ্যই জানাবেন। আশা করি আমি রান্না করছি পুঁই শাকের ফল। এটা আসলে সবাই খায় না, কেউ কেউ খায়, পছন্দ করে। বিশেষ করে আমরা খুব অনেক পছন্দ করি। তো সেই রান্নাটা কিভাবে করি তাই দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ এবং রসুন, দেশি পেঁয়াজ 3টা এবং দেশি রসুন 2টা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। বেশি দিলে আবার অ্যালার্জির প্রবলেম আমার আম্মুর, তাই আমি এখানে অল্প পরিমাণ ব্যবহার করলাম। আর এই পুঁই শাকের ফলগুলো দেখেন কি সাইজে কেটে নিয়েছি, এবং ফলগুলো একদম কচি। এর ভেতরে কোনো শক্ত হয়নি, মটমট করবে না, কিছুই না। আমার আবার মটমটগুলো বেশি ভালো লাগে। আর বিশেষ করে লাল ফলটা আরও বেশি ভালো লাগে, যেটা এখন আর পাওয়াই যায় না বলতে গেলে। তো এই ফলটা পাওয়া গেল, একটাই কিনে নিয়ে আসলাম। এখানে আধা কেজি পরিমাণের পুঁই শাকের ফল রয়েছে। এটা আমি তেলের পরে ভালো করে ভেজে নেব। এখানে আমি তেজপাতা ব্যবহার করব না, কারণ এই ফলের বা পুঁই শাকের একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা অনেক সুন্দর। এখানে বাড়তি মশলা ব্যবহার করে এর ফ্লেভারটা নষ্ট করে দেওয়া হয়। এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলু কুচায় দিয়ে দেবো একটু টেস্টের কারণে। দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখনো পর্যন্ত কিন্তু পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো উপাদান ব্যবহার করা হয়নি। এটা যদিও স্পিড বাড়িয়ে স্কিপ করে দেখানো, এখানে ভাজাটার পরিমাণ 7 থেকে 10 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নেওয়া। ভালো করে ভাজলে অবশ্যই এর ভেতরে যে রান্নার পরে যে একটা ভাব আসে, যে একটা আঠালো ভাব, এই ভাবটা থাকে না। একটু ভালো করে ভাজলে ওই আঠালো ভাবটা চলে যায়। এরপর এর মধ্যে খানিকটা হলুদ দিয়ে দেব। যেহেতু ফলগুলো একদম সবুজ, সেহেতু হলুদের পরিমাণটা কম রাখারই চেষ্টা করব। কম দিলে তাহলে কালারটা ভালো আসবে। এরপরে এখানে আদা বাটা, রসুন বাটা, ধনে জিরার গুঁড়া একসাথে করে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় বেশ ভালো করে নাড়াচাড়া করব। আপনারা যদি এই ফলটা খেয়ে থাকেন তাহলে আপনারা কী উপায়ে রান্না করেন রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না। আমি আশা করব যে আপনারা রেসিপিটা আমাকে জানাবেন। আর যদি আপনারা না খেয়ে থাকেন তো ব্যাস এই উপায়ে একদিন রান্না করে খেয়ে দেখুন, জীবনেও ভুলবেন না যে কত মজা লাগে, কতটা টেস্টি খাবারটা। তো যাই হোক, ভালো করে কষানো হবে। এই মশলাটার মধ্যে কষানোর জন্য মশলা দেওয়ার পরে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই পুঁই শাকের ফলটা শাকের মতনই খানিকটা পানি বেরোবে। এবং এইটা হচ্ছে কি বলে, পানিটা যখন একদম লাস্টে দিতে হবে, প্রথমে ডাঁটাটা কষায় নিলে এর টেস্টটা খুব ভালো আসে। এবং সব শেষে লবণটা দিয়ে দেওয়া হলো যাতে এর পানিটা আরও খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো কষানোটা হবে, ভাজা হয়ে আসবে, নিচে যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য এবার পানি দিয়ে দেওয়া হলো। পানি দিয়ে পানিটা খুব পরিমাণ মতন সামান্য পানি দিবেন, কারণ শাকের মতনই এটা খুব বেশি একটা পানি লাগে না, অল্প পানিতে তাড়াতাড়ি হয়ে যায়। পানি দিয়ে ঢেকে দিয়ে দেব উঁচু করে। এবার এখানে আমি সরিষার পাউডার ব্যবহার করলাম 2 চামচ, কিন্তু এখানে আপনারা সরিষা বাটা ব্যবহার করতে পারেন। সাদা সরিষা, যার কারণে এটা তেতো ভাব হবে না। কালো সরিষাটায় তেতো ভাব আসে। আমি সাদা সরিষা ব্যবহার করি, আপনারা চাইলে কালো ব্যবহার করতে পারেন। যেহেতু সরিষার গুঁড়া ছিল তাই পানির মধ্যে কষানো পানির ভেতরে দিয়ে মাখিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এবার পুঁই শাকের ফলটা প্রায় হয়ে এসেছে। এর গায়ে যে বাড়তি পানিটা আছে
এটা আমি আঁচটা একটু বাড়িয়ে নেব। এতক্ষণে কিন্তু মিডিয়াম টু লো ভলিউমে রান্না হচ্ছিল। এবার আমি আঁচটা একটুখানি বাড়িয়ে নিয়ে ঢাকনাটা উঠিয়ে পানিটা শুকিয়ে নেব। এবং এখানে যে অল্প তেলই ব্যবহার করা হয়েছে, সবসময় লক্ষ্য রাখবেন যে ভাজা ভাজা হয়ে যাওয়ার মানে হচ্ছে পানিটা শুকিয়ে যেটুকুই তেল দেওয়া হবে ওই তেলটুকু ছেড়ে দেবে। তো দেখাই যাচ্ছে যে পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে। তো আপনাদের রান্নাটা কেমন লাগলো আমি জানি না, আর আদৌ আপনারা এই রান্নাটা খেয়েছেন কি না, বা অনেকেই হয়তো এই রান্নাটা সম্বন্ধে জানেনই না। এটা আমাদের নানা বাড়ির একটা আঞ্চলিক রান্না। আর পুঁই শাক আমাদের বাড়ির সবার অত্যন্ত প্রিয় একটা খাবার। তবে যাদের বাতের সমস্যা আছে, যারা কঠিন বাতের রোগী, আশা করি তারা এই পুঁই শাক জাতীয় খাবারটা আপনারা অ্যাভয়েড করে চলবেন। এই পুঁই শাকে কিন্তু বাতের সমস্যা বৃদ্ধি পায়, তাই পুঁই শাকের ফল, পুঁই শাক এগুলো আপনারা অ্যাভয়েড করবেন। আমার রান্নাটা হয়ে গেল, পুরো রান্নাটা। এবং আপনারা কিন্তু টেস্ট করে নেবেন। ঝাল লবণটা আমি পরিমাণ মতনই দিয়ে নিয়েছি। আর আমি যেহেতু এখানে ঝালের গুঁড়া ব্যবহার করেছি, সেই সাথে কিছুটা কাঁচা ঝালও ব্যবহার করেছি, যেটা হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে। দুটো ঝালই আমি ব্যবহার করেছি। শুকনো ঝালটা দিয়েছিলাম একটু হালকা কালার হওয়ার জন্য, আর কাঁচা ঝালটা দিয়েছি টোটাল গ্রিন কালারের সবজি, যেন গ্রিনেই ঝালটা হয়, গ্রিনটা নষ্ট না হয় সে কারণে। আর আমার রান্নাটা হয়ে গেল, এ কারণে এখন রান্নাটা আমি সার্ভ করে দেখাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো। আর এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আর আমার যেহেতু পরিবেশন করার, প্রথম থেকেই বলছি, পরিবেশন করার মতন কোনো অত বুদ্ধিশুদ্ধি নাই, আমি অত কিছু কারিকুলাম পারি না, এভাবেই পরিবেশন করে দেখালাম। তো সবাইকে ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।